চ্যাম্পিয়ন্স লিগের কালকের যে ফাইনালটা আমরা দেখলাম, প্রথমে এটা বলে নিই যে এই ফাইনালটাকে কিছু কিছু ফুটবল বিশেষজ্ঞ বলছে দ্য ওর্স্ট ফাইনাল ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রি। প্রথম কথা, দেখুন, আমি সমালোচনা করা ঠিক আছে, সমালোচনা করা এই বিশেষজ্ঞদের কাজ, ফুটবল বিশেষজ্ঞদের ম্যাক্সিমামদের কাজই হচ্ছে সমালোচনা করা। বাট আমার যেটা মনে হয়, কখনো কখনো ডিস্ট্রাকটিভ আলোচনার থেকে কিছু গঠনমূলক পজিটিভ আলোচনা করাও খুব দরকার। কালকের ফাইনালটা কোনোভাবেই ওর্স্ট ফাইনাল হতে পারে না। আমার যেটা মনে হয়, তো ওর্স্ট ফাইনাল যেটা আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখেছিলাম সেটা হচ্ছে লিভারপুল ভার্সেস টটেনহাম। কোনো ট্যাকটিক্স ছিল না, দুটো টিমই খেলতেই চায়নি ফুটবল। আপনারা বলতে পারেন কাল কনসা ইন্টার মিলান খেলতে চেয়েছে, ইন্টার মিলানকে খেলতে দেওয়া হয়নি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কালকের ম্যাচটা, ফাইনালটা লুই এনরিকের ইটস আ মাস্টার ক্লাস, ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। দেখুন, ইন্টার মিলান, যদি আমরা ট্যাকটিক্যাল অ্যানালিসিসে যাই কালকের ম্যাচটা, তারপর আমরা অন্য বিষয়েও কথা বলবো ছোট্ট করে, কিন্তু বেশি লম্বা ভিডিও করব না। যদি লুই এনরিকের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, এটা কেন বললাম আমি, যদি কালকের ম্যাচটা, আমি জানি আপনারা সবাই খুব ভালোভাবে দেখেছেন, তাহলে নিশ্চয়ই একটা জিনিস নোটিস করেছেন, কালকে পিএসজির যে অ্যাপ্রোচটা ছিল, সেই অ্যাপ্রোচটা অলমোস্ট আইডেন্টিক্যাল ছিল বার্সেলোনা যে অ্যাপ্রোচটা নিয়েছিল এগেন্স্ট ইন্টার মিলান সেকেন্ড হাফে। ইন্টার মিলানের যে ট্যাকটিক্স, ইনজাগির যে ট্যাকটিক্সটা থাকে, সেটা আমরা যেটা দেখে এসেছি এতদিন, টিপিক্যাল 4-5-4-4-2 এর ফরমেশন থাকে, 4-4-2। যখন ইন্টার ডিফেন্সিভ মোডে যায়, তখন ইন্টার 5-3-2 মোডে ডিফেন্সে যায়, বা 5-4-1-এ চলে যায়। লতারো মার্টিনেজ পর্যন্ত নিচের দিকে নেমে আসে, দিয়ে 5-4-1-এর একটা ডিফেন্সিভ মোড তৈরি করে। আর যখন ওই টিমটা অ্যাটাকে ওঠে, তখন টিমটার যে ফরমেশন দাঁড়ায়, সেটা দাঁড়ায় হচ্ছে 2-3-5 সামথিং। 2-3-5, কারণ দুটো উইং ব্যাক চূড়ান্তভাবে ওভারলোড করে, যেটা আমরা দেখেছি বার্সার এগেন্স্টে। যতগুলো গোল এসছে, উইং ব্যাকসরা প্রচণ্ড পরিমাণে ইনভলভ ছিল। আর ইন্টার মিলানের যে বিশেষত্বটা ছিল, যে বৈশিষ্ট্যটা ছিল, সেটা হচ্ছে ইন্টার ইজ কাইন্ড অফ এ টিম যারা, যদি আপনি ইন্টারকে হাই প্রেস না করেন, ওদের বিল্ড আপ প্লেটা ফ্রম দ্য ব্যাক দুর্দান্ত। কালকে পিএসজি সেই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। ইট ওয়াজ এ হাই রিস্ক টেকিং ফুটবল। এটা কিন্তু রিস্ক ছিল, চূড়ান্ত রিস্ক ছিল। বার্সা যে রিস্কটা নিয়েছিল, আর যে ওরা পুরোপুরি কাজে লাগাতে পারেনি, বাট কামব্যাক কিন্তু করে ফেলেছিল। যদি আপনি সেকেন্ড হাফের পারফরমেন্স দেখেন, তাহলে অ্যাকচুয়ালি বার্সা 3-1 জিতেছে ম্যাচটা সেকেন্ড হাফের পারফরমেন্স। ইন্টার মিলানকে কমফোর্টেবল হওয়ার সুযোগটাই কালকে দেয়নি পিএসজি। ফার্স্ট তারা প্রেস করছিল, চূড়ান্ত প্রেস করেছে। ডিফারেন্সটা কী করেছে? বার্সেলোনা জোনাল মার্কিংয়ে খেলেছিল, কালকে পিএসজি ম্যান টু ম্যানে গেছে, পরিষ্কার প্রপার ম্যান টু ম্যান। আর উইথ যেই মোমেন্টে ইন্টার মিলানের মিডফিল্ডে বল, সেই মোমেন্টে ম্যান টু ম্যান প্রেস, হাই প্রেস, কাঁধে চলে যাওয়া, সোজা কথা কাঁধে চলে যাওয়া, স্পেসই দেওয়া যাবে না। ইন্টার মিলানকে ওদের কমফোর্ট জোনে ফেলতেই দেওয়া যাবে না, কারণ ইন্টার মিলান ইজ কাইন্ড অফ এ টিম যারা ডিফেন্সিভ শেপকে মেনটেন করে সাডেনলি একটা লং বল ফেলে দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। সেই কারণে পিএসজি কিন্তু টিপিক্যাল হাইলাইনও মেনটেন করেনি। বাট তার সঙ্গে আমি যেটা দেখে অদ্ভুতভাবে, মানে একটা, সত্যি আমার রিয়েকশানটা ছিল যে ভাই, হাউ ইজ দ্যাট পসিবল? তোমরা এতটা প্রেসিং করছো, বাট টিপিক্যাল হাইলাইন মেনটেন করছো না। আর যদিও বা টিপিক্যাল হাইলাইন মেনটেন করার চেষ্টা করছে, সেক্ষেত্রে এটা হতে পারে ইন্টার মিলানে কালকে লং বলগুলো ঠিকঠাক বের হয়েও নি, কারণ সেই বলটা বাড়ানোর জন্য যে টাইমটা, মিনিমাম টাইমটাও কালকে পিএসজি প্রোভাইড করেনি ইন্টার মিলানকে। ইন্টার মিলানের পুরো গেম প্ল্যানটাই চটকে গেছে 20 মিনিটসে দুটো গোল কনসিড করে। এবার দেখুন, কেন আমি বললাম এটা লুই এনরিকে মাস্টার ক্লাস। আমার যেটা মনে হয় যে এমনিতে লুই এনরিকে ওয়ান অফ দ্য শার্পেস্ট ব্রেন ফুটবল জগতে। লুই এনরিকে খুব ভালোভাবে এটা অবজার্ভ করেছিল যে যদি আমাকে ইন্টার মিলানের এগেনস্টে খেলতে হয়, তো আমরা যেটা পারবো ফিজিক্যালিটিতে আমরা পারবো না, বল পজিশন হোল্ড করে রাখবো, তো যেটা হবে ইন্টার মিলান ক্যান সিট ডিপ, একদম প্রপার বসে যাবে,
উইথ 7-8 ম্যান পার্ক দাবাস কাইন্ড অফ একটা সিস্টেম তৈরি করবে, ওরা ফার্স্ট্রেট হবে না। আমরা যদি পাস খেলি, ইন্টার মিলান ফার্স্ট্রেট হবে না। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পেনেট্রেট করতে হবে অনেক 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 তাড়াতাড়ি, অনেক কুইক। ইন্টেন্সিটিটা এতটা হাই রাখা উচিত যাতে ইন্টার মিলান বুঝে ওঠার আগে আমরা অ্যাটাক করতে পারি। এক্স্যাক্টলি সেম কাজটা কালকে মাঠেতে ইমপ্লিমেন্ট করেছে তার প্লেয়াররা। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ট্যাকটিক্স তো বোর্ডে দেখানো যায়, বাট মাঠে ইমপ্লিমেন্ট করাটা, যে কটা গোল আপনি দেখবেন, সব কটা গোলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে প্রথম দিকে যে 3টে গোল ইন্টার মিলান যে কাউন্টারগুলো করেছে চোখের নিমেষে টাইম দেয়নি, যেটা বার্সা করেছিল সেমিফাইনালের সেকেন্ড হাফে। টাইম না দেওয়া, দরকার হলে আমিও লং বল খেলবো, তোমাদের দরকার নেই আমার ওই টিপিক্যাল বিল্ড আপ, দরকার নেই, আমি লং বল খেলে দেবো সোজা। আমার কাছে স্প্রিন্ট স্টার আছে, ডিজায়ার ডোরির মতো প্লেয়ার আছে আমার কাছে, ডেমবেলে, যাকে কালকে তেমন কিছু করতেই লাগেনি ভাই, হাকিমি আছে আমার কাছে। সো নেইমার, এমবাপে, মেসি ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায়, আর জেতা গেল। তো এই একটা ট্যাকটিক্স এত সুন্দরভাবে প্রত্যেকটা প্লেয়ার কালকে ইমপ্লিমেন্ট করেছে, সেখানেই বাজিমাত। আর যখন সেকেন্ড হাফের শুরুতে যখন থুরামের হেডারটা একদম জাস্ট বারের পাস দিয়ে বেরোলো, আই থিঙ্ক তখনই বোঝা গেছে আজকে ইন্টারের দিনও নয়। কারণ এরপর আপনি যতবার থুরামকে ওই জায়গায় বল দেবেন, গোল করে দেবে। থুরাম কিন্তু এইসব জায়গা থেকে স্কোর করবেই। ইন্টারের জন্য ওই গোল হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। হয়তো একটা প্যানিক তৈরি হতে পারতো, হলেও হতে পারতো, বাট যেটা হয়নি। আর পিএসজি কি ডিজার্ভ করে? আমি এটা বলবো না, একদম নো ডাউট পিএসজি ডিজার্ভ করে। বার্সাও বেটার ছিল দ্যান পিএসজি পুরো চ্যাম্পিয়ন্স লিগে। বাট আলটিমেটলি পিএসজি চ্যাম্পিয়ন, আর পিএসজি চ্যাম্পিয়ন হলো এমবাপে চলে যাবার পর। বাট আমার যে জন্য কালকে ভালো লেগেছে, দেখুন আমি মনে প্রাণে চাইছিলাম ইন্টার মিলান চ্যাম্পিয়ন হোক। লাস্ট টাইম তারা ফাইনাল হেরেছিল ভালো খেলে, সেটাতে তারা অনেক বেটার ফুটবল খেলেছিল। আমার মনে হয়েছিল কোথাও ইনজাগি হয়তো ডিজার্ভ করে, বাট এই ফুটবল খেলার পর আপনি আর বলতে পারেন না। পিএসজি কাল যে ফুটবলটা খেলেছে, লুই এনরিকে যে ফুটবলটা খেলিয়েছে, এই মানুষটা ডিজার্ভ করে। তার প্যাথেটিক যে লাইফ স্টোরিটা আমরা সবাই জানি। কালকে যেভাবে পিএসজি সাপোর্টাররা সানার যে টিফোটা মাঠে রেখেছিল, ইট ওয়াজ সাচ। ফুটবল ইজ অল অ্যাবাউট ইমোশন, এটা শুধু একটা স্পোর্টস না। এই মানুষটা ডিজার্ভ করে। আর এই মানুষটা এখন যেটা ডিজার্ভ করে সেটা হচ্ছে পিএসজির বাইরে একটা স্ট্যাচু, তার স্টেডিয়ামের বাইরে একটা স্ট্যাচু। আরও যেটা ডিজার্ভ করে, লং টার্ম প্রজেক্ট। কারণ দেখুন, অবশ্যই পিএসজি একটা জিনিস বুঝে গেছে যে ওই গ্যালাকটিকোস দিয়ে উই আর নট গোয়িং টু উইন চ্যাম্পিয়ন্স লিগ। এ তো আপনার ফ্রেঞ্চ লিগ তো ওরা জিতবেই। তবে এই পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ মানে ইউরোপিয়ান ফুটবলকে ডমিনেট করবে। দে উইল ডমিনেট। এবারে শুরুটা তাদের হয়তো ভালো ছিল না, তারা লিগ ফেজে 22-এ শেষ করেছে, তো শুরুটা সেইভাবে ভালো ছিল না। বাট আলটিমেটলি যা শেষ ভালো তার সব ভালো, দে আর দ্য চ্যাম্পিয়ন্স। তো আর কিছু বলার নেই। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট পারফরমেন্স। মোটেও এটা ওয়ার্স্ট ফাইনাল নয়। দু চোখ ভরে পিএসজির খেলা দেখার মতো ছিল কালকে। আমি একটা সময় সত্যি ভাবছিলাম যে আপনার টিমে স্টার সত্যিই কি দরকার? না, ইউ নিড দোজ 11 প্লেয়ার্স হু উইল প্লে ফর দ্য ব্যাচ। যারা, আমি তা বলে বলছি না নেইমার পিএসজির ব্যাচের জন্য কোনো খেলেনি, এমবাপে খেলেনি, বাট ওটা একটা আলাদা ডিবেট। পিএসজি ফার বেটার আ টিম বিকজ দে আর প্লেয়িং আ টিম গেম। ট্যাকটিক্যালি কোচকে তারা সাপোর্ট করছে, কোচ যেমন তাদের ট্যাকটিক্স দিয়ে সাপোর্ট করছে, প্লেয়ারদের এবিলিটিকে বেটার করছে, প্লেয়াররাও সেই ট্যাকটিকটাকে ইমপ্লিমেন্ট করে একই রকমের একটা হেল্প পৌঁছে দিচ্ছে কোচকে। ইটস বোথ ওয়ে বিজনেস না। তারাও চেষ্টা করছে যে আমরা কোচের ইনস্ট্রাকশনটা কতটা মেনটেন করবো, আর কোচ যতটা ভরসা করছে প্লেয়ারদের উপর, প্লেয়াররা ভরসা করছে কোচের ট্যাকটিক্সকে। তো আর কি চাই? পিএসজি ইজ গোয়িং টু ডমিনেট। পিএসজি, বার্সা। আমি খুব ইন্টারেস্টিংলি দেখতে চাই রিয়াল মাদ্রিদ নেক্সট সিজন কী করে, বিকজ জাভি আলোনসো উইল বি আ মোর ট্যাকটিক্যাল দ্যান কার্লো অ্যানসেলোতি। বলবো না অ্যানসেলোতি তাহলে আবার ট্যাকটিক্স নিয়ে সব ভেবে বসবেন না, বাট অর্গানাইজেশনটা আরও বেটার হতে পারে জাভি আলোনসো। বাট যাই হোক, ইটস আ ব্রিলিয়েন্ট পারফরমেন্স। পিএসজি হ্যাটস অফ টু ইচ অ্যান্ড এভরি প্লেয়ার। হাকিমি, ডিজায়ার ডোরি, আর ওদিকে আপনার লুই এনরিকেকে নিয়ে আর কি বলবো, হি ডিজার্ভস দিস। সো এটুকুই গাইস,
এরপর ন্যাশনাল টিমের খেলা আছে, নেশনস লিগের সেমিফাইনালস আছে, ভালো ভালো ম্যাচ আছে। ব্রাজিল উইল প্লে দেয়ার ফার্স্ট ম্যাচ উইথ কার্লো অ্যানসেলোত্তি, সো আই এম কোয়াইট ইগারলি ওয়েটিং ফর দোজ ডেজ। তারপর ক্লাব ওয়ার্ল্ড কাপ, সো ফুটবল থেমে নেই, ইটস লাইক লাইফ, যা কখনো থেমে থাকে না। সো এটুকুই, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।